এই ইসলামের সত্য কথাগুলো বললে আপনাদের এত খারাপ লাগছে যে সেই বক্তাকে বয়কট করতে চাচ্ছেন, সেই বক্তা যেই দলের সেই দলকে বয়কট করতে চাচ্ছেন। ভাই, ইসলামকে বয়কট করছেন না কেন? যদি আপনার খারাপ লাগে ইসলামের সত্য কথাগুলো শুনবার পরে, কেন ইসলামকে বয়কট করছেন না? আর আমরাই যখন সত্য কথাগুলো বলছি, সেই সত্য কথাগুলোকে কেন দাম দিচ্ছেন না ভাই? কেন শুনছেন না? একটা কথাও তো রেফারেন্স ছাড়া বলি না, আমার কথাগুলো যাচাই বাছাই করুন না। আসসালামু আলাইকুম। আমির হামজার একটি বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে, আমরা সেই বক্তব্যটি একটু শুনি, কিছু কথা বলার আছে আমার এখানে। এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায়, অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই, অথচ আল্লাহ সালাম দিয়েছে। আমির হামজার প্রত্যেকটা কথা কিন্তু একদম সত্যি, কিন্তু এই বক্তব্য ভাইরাল হয়েছে আমির হামজা নাকি ইসলাম বিরোধী কথাবার্তা বলেছে। এখানে আমি যে ভিডিওটা যেখান থেকে দেখেছি, মদিনা টিভি বিডি, সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা জননী আম্মাজান হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জামাতের বিকৃত মস্তিষ্কের আমির হামজার কুরুচিপূর্ণ বক্তব্য, তাকে বয়কট করার সময়ের দাবি। জামাত তাকে বয়কট না করলে জাতি জামাতকে বয়কট করবে ইনশাআল্লাহ। মানে এই সত্য কথাগুলো, একদম ধ্রুব সত্য কথাগুলো আমির হামজা যখন বলছেন, তখন আমির হামজার বিরুদ্ধে মুসলিমরাই গর্জে উঠছেন, কারণ এই বক্তব্যগুলো নাকি ইসলাম সাংঘর্ষিক এবং জামাতের প্রোডাক্ট, জামাতের বক্তা যেহেতু, ওনাকে যদি বয়কট না করা হয়, ওনারা দাবি তুলছেন জামাতকে বয়কট করতে হবে। নামাজ পড়েননি খাদিজা, কথাটা একদমই সত্য, কারণ 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় খাদিজার মৃত্যুর পর, মেরাজের ঘটনায়। খাদিজা যখন মারা যায়, আবু তালেবও তখন মারা যায়, এই দুইজনের মৃত্যুর পরে নবী খুব শোকাগ্রস্ত থাকেন। সেই সময়ে মেরাজের গল্পটা, মানে ঘটনাটা ঘটে। কি হয়েছিল? নবীজি উম্মে হানি প্রথম জীবনে যাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলেন, তিনি চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দিয়েছিলেন। চাচা আবু তালেব তার কাছে বিয়ে না দিয়ে হুবাইরা নামক একজন ব্যক্তির কাছে বিয়ে দিয়ে দেন। যাই হোক, নবী খুব কষ্ট পেয়েছিলেন, তো বিয়ে করতে পারেননি। এই উম্মে হানি সম্পর্কে চাচাতো বোন হলেও নবী তাকে বিয়ে করতে চেয়েছিলেন, পছন্দ করে নিশ্চয়ই। তো বিয়েটা তিনি করতে পারেননি, তার সঙ্গে বিয়ে হয়নি বলে হয়তো খাদিজার সঙ্গে, বয়সে অনেক বড় খাদিজাকে বিয়ে করে ফেললেন। যাই হোক, খাদিজার মৃত্যুর পর নবীজি উম্মে হানির ঘরে রাত্রি যাপন করছিলেন, সেই রাত্রিতেই কিন্তু মেরাজের ঘটনাটি ঘটে। সেখান থেকে কিন্তু মেরাজের গল্পটা নবীজি আমাদেরকে বলেছেন যে 7 আসমানে আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, জাহান্নামে গিয়ে আবার নারীদেরকে নাকি বেশি দেখেছেন। মানে যা তা কেন বলেছেন এই কথাগুলো? কারণ নবীজি উম্মে হানির ঘরে যে রাত্রি যাপন করেছেন, এই ব্যাপারটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে ছিল নিষিদ্ধ, হারাম। কারণ উম্মে হানি নবীজির নন মাহরাম ছিলেন না, তার সঙ্গে রাত্রি যাপন তো কোনোভাবেই ইসলাম সিদ্ধ কথা নয়। এই ব্যাপারটি যখন মানুষ জেনে যাবে, কিংবা ওই যে আবু তাহা মোহাম্মদ আদনানের মতো আর কি, এই ব্যাপারটিকে ধামাচাপা দেওয়ার জন্য নবীজি এই গল্পটি বললেন। যাই হোক, তো এই নামাজটি এসেছে সেই মেরাজের ঘটনা থেকে, কারণ নবী যখন আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন, আল্লাহ তখন উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপঢৌকন হিসেবে দিলেন। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ এসেছে কিভাবে, সেটি আপনারা নিশ্চয়ই শুনেছেন। এখন কথা হচ্ছে, খাদিজা মারা গেছে, যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তো নামাজ ছিলই না ভাই। উনি নামাজ কেন পড়বেন, কিভাবে পড়বেন? ওনার মৃত্যুর পরেই না উম্মে হানির সঙ্গে রাত কাটাতে গিয়ে মেরাজের ঘটনা থেকে নামাজ এসেছে। অর্থাৎ খাদিজার মৃত্যুর পর নামাজ ফরজ হয়েছে। খাদিজা কেন নামাজ পড়বে? নামাজ পড়েনি। একইভাবে যদি রোজার কথা বলি, রোজা সিয়াম এটা ফরজ হয়েছে 2য় হিজরিতে, খাদিজা মারা গেছে হিজরতের আগে। অর্থাৎ খাদিজার মৃত্যুর পরেই রোজা ফরজ হয়েছে, খাদিজা রোজাও রাখেননি, একদম সত্য কথা। একইভাবে পর্দার কথা যদি বলি, পর্দার বিধানও তখনও নাজিল হয়নি, কারণ পর্দা প্রথা নাজিল হয়েছে নবীজির আরেকটি প্রয়োজনে, সেটি হচ্ছে 5ম হিজরিতে, আহজাবের যুদ্ধের পর, খন্দকের যুদ্ধের পর। যাই হোক, সেটি নবীজির একটি ব্যক্তিগত প্রয়োজনেই পর্দার বিধানটি আল্লাহ প্রয়োজন অনুভব করলেন,
যে ওই যে নবীর পুত্রবধূ জাইনাব বিনতে জাহাশকে যখন বিয়ে করলেন, তার সঙ্গে অলিমা হলো এবং সব মেহমান নবীর ঘরে এসে জড়ো হলো। তারা কেউ সরছে না, নবীজির খুব ইচ্ছে করছে বোর সঙ্গে একটু গোপন সময় কাটাতে, অন্তরঙ্গ সময় কাটাতে, কিন্তু এই বোকাশোকা সাহাবারা সরছেনই না। ঘরে এসে যে একদম মানে বসেই আছে। তখন আল্লাহ নবীজির সেক্সের জন্য আর কি, স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর এই গুরুত্বপূর্ণ এই প্রয়োজনে আল্লাহ তাআলা পর্দার বিধানটি নাজিল করলেন। এবং আরেকটি প্রেক্ষাপট আছে, নবীর স্ত্রী সাউদা রাতের বেলা হাজত সারতে, মানে প্রাকৃতিক প্রয়োজন সারতে যখন বের হতেন, তখন এই ব্যাপারটি অনেক সাহাবার কাছে দৃষ্টিকটু লাগতো। ওমরের লেগেছে, তো ওমর বলেছে আপনি কেন মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করেন না? তখন আসলে এই প্রয়োজন অনুভব হয়, নবীজি আসলে আল্লাহর সঙ্গে হয়তো বলেন যে পর্দার বিধান নাজিল করেন, আমার দরকার আছে পর্দার বিধান। যাই হোক, এই বিষয়টি নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, পর্দা প্রথা যেভাবে এলো সেটি দেখে নিতে পারেন, নিশ্চয়ই ভালোভাবে বুঝবেন। এখন কথা হচ্ছে, আমির হামজার প্রত্যেকটা কথাই 100% সত্যি। এই সত্যি কথাগুলো বলবার কারণে মুসলিমরা তাকে বয়কট করতে চাচ্ছে, কারণ তাদের কাছে মনে হচ্ছে এগুলো ইসলাম সিদ্ধ নয়, ইসলাম সাংঘর্ষিক। চিন্তা করেছেন অবস্থা? তার মানে মুসলিমরাই ইসলামকে মানতে পারছে না। এদিকে মারা খাচ্ছি আমরা, শালা সত্য কথা বলে আমরা এই দেশ থেকে বিচ্ছিন্ন, পরিবার পরিজনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাযাবরের মতো জীবনযাপন করছি। কি করব? মূর্খতার শেষ কোথায় ভাই? ইসলামের সত্য কথাগুলো শুনলে আপনাদের কাছে এত অপছন্দ হয় কেন? এবং অপছন্দ হলে ইসলামটাকে মানছেন কেন ভাই? মানে জোর জবরদস্তি করে ইসলামটাকে মানতেই হবে আপনাদের? খারাপ লাগছে, খারাপ লাগতে দিন না, অবশ্যই খারাপ লাগতেই পারে আপনার। এখন যেই কথাটা আসলে একটু বোঝার বিষয় আছে, দেখুন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ধনবান ছিলেন এবং বিজনেস ওমেন ছিলেন। তার বিজনেস সামলাতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বয়সে বড় নিশ্চয়ই। আমাদের এই যুগে আমরা দেখি মামুন, লায়লা, আরও কি আছে। তো টাকার জন্য, অর্থের জন্যই বিয়ে করে কিংবা লিভিং করে। যাই হোক না কেন, নবীজি খাদিজার জীবদ্দশে আসলে অন্য কাউকে বিয়ে করবার সাহসটা পাননি, কারণ তারটা খাচ্ছেন এই সাহসটা ছিল না তার। খাদিজার মৃত্যুর পরেই নবীজি উল্টাপাল্টা কাজগুলো করলেন আর কি, মানে অনেকগুলো বিয়ে করলেন এবং উম্মে হানির সঙ্গে এই রাত কাটাতে গিয়ে ধরা খাওয়ার ভয়ে এই মেরাজের গল্পটি এবং 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদের জন্য চাপিয়ে দিলেন। সেটি একটি দুঃখজনক ইতিহাস, সেটি নিয়ে বিস্তারিত ভিডিও আমি বানিয়েছি, সেটি দেখে নিতে পারেন, মেরাজের পুরো গল্পটি। আচ্ছা, যা হোক, এখন যেটি বলতে চাই, খাদিজাকে এই জীবনে, মানে পার্থিব জীবনে আল্লাহ নাকি সালাম দিয়েছেন এবং তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন, জান্নাতে ঘর আছে খাদিজার জন্য। এই কথাটা কি আল্লাহ খাদিজাকে বলেছে যে খাদিজা তুমি জান্নাতি, জান্নাতে তোমার জন্য ঘর আছে, আমি তোমাকে সালাম জানিয়েছি, আমার সালাম গ্রহণ করো খাদিজা? এমনটা হয়েছে না। এটা কে বলেছে? নবীজি খাদিজাকে শুনিয়েছেন যে আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, সালাম গ্রহণ করো। নবীজি খাদিজাকে, তার প্রিয় স্ত্রীকে, তার মনতুষ্টির জন্য, যে কোনোভাবেই সন্তুষ্ট করবার জন্য শুনিয়েছেন হয়তো যে আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, জান্নাতে তোমার জন্য ঘর তৈরি করেছেন। খাদিজা সহজ সরল মানুষ ছিলেন, হয়তো নবীজিকে বিশ্বাস করেছিলেন, খুশি হয়েছেন, এটুকুই উদ্দেশ্য ছিল, এটুকু তো স্পষ্ট। এখন আপনি বলুন তো, আল্লাহ যে আছেন, আল্লাহ যে নবীকে এই কথাগুলো বলেছেন, প্রমাণ কি? পুরো ইসলামটা দাঁড়িয়ে আছে মিথ্যার ওপরে, পুরো ইসলামের ভিত্তি হচ্ছে মিথ্যার ওপরে। এখন ইসলাম টিকে আছে ভয়ের ওপরে, ভয়, মিথ্যা, সহিংসতা, এর উপর টিকে আছে ইসলাম। তো এই ইসলামের সত্য কথাগুলো বললে আপনাদের এত খারাপ লাগছে যে সেই বক্তাকে বয়কট করতে চাচ্ছেন, সেই বক্তা যেই দলের, সেই দলকে বয়কট করতে চাচ্ছেন। ভাই, ইসলামকে বয়কট করছেন না কেন? যদি আপনার খারাপ লাগে ইসলামের সত্য কথাগুলো শুনবার পরে, কেন ইসলামকে বয়কট করছেন না? আর আমরাই যখন সত্য কথাগুলো বলছি, সেই সত্য কথাগুলোকে কেন দাম দিচ্ছেন না ভাই? কেন শুনছেন না? একটা কথাও তো রেফারেন্স ছাড়া বলি না, আমার কথাগুলো যাচাই বাছাই করুন না। একটা কথাও মিথ্যা প্রমাণ করতে পারেন কি না? পারবেন না। শুধুমাত্র ঘেউ ঘেউ করতে পারবেন, গালিগালাজ করতে পারবেন, আর অশ্লীল ভাষায় কথা বলতে পারবেন। আর অবশ্যই মারার চেষ্টা তো করছেনই, পাচ্ছেন না বলে এখন হয়তো মানে কি করবেন, গালাগালি করছেন দূর থেকে। ভাই, কবে একটু মানুষ হবেন আপনারা? কবে? একটু তো বুঝুন। যাক, আলেমরা এখন আমাদের কাজটা করে দিচ্ছে, মানে সত্য তো বলবেই, সত্য প্রকাশিত হবেই।